Xiaomi, Realme, Samsung সহ প্রায় প্রত্যেকটা মল কোম্পানির এক বা একাধিক স্মার্টফোন বাংলাদেশের মার্কেটে পাবেন, যেগুলোর দাম আবার 15,000 টাকার মধ্যে। তো আমরা এই তালিকায় একটা অফিসিয়াল ফোনের পাশাপাশি দুইটা আনঅফিসিয়াল ফোনও রেখেছি। এর কারণটা হলো অফিসিয়াল ফোনের থেকে আনঅফিসিয়াল ফোনের দাম তুলনামূলক অনেকটাই কম হয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক 15,000 টাকা বাজেটের মধ্যে সব থেকে সেরা 3টি স্মার্টফোনগুলো সম্পর্কে। নাম্বার 1 আমরা যে ফোনটা নিয়ে কথা বলতে চাচ্ছি, এটা Motorola কোম্পানির একটা স্মার্টফোন Moto G24 পাওয়ার। মার্কেটে এই ফোনটা খুব একটা অ্যাভেলেবেল নাই, তবে আপনি খুঁজলে কিন্তু পাবেন। তারপরও পারচেস লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। যাই হোক, আপনার বাজেট যদি এরকম থাকে একেবারে 14,000 টাকার কাছাকাছি, তাহলে এই ফোনটা আপনি চয়েস করতে পারেন। কেননা এই ফোনে পাচ্ছেন MediaTek Helio G85। এটা খুবই ডিসেন্ট একটা প্রসেসর, যা এই বাজেটের দিক থেকে ভালো একটা পারফরমেন্স দেবে। এছাড়া এই ফোনে পাবেন 828GB স্টোরেজ ভেরিয়েন্ট। যদি গেমিংয়ের কথা বলেন তাহলে ভাই Helio G85 কোনো গেমিং প্রসেসর না। তারপরে লো গ্রাফিক্সে পাবজি খেলতে পারবেন। এই ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেলের পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শুটার রয়েছে, আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। যদি বাজেট বিবেচনা করেন তাহলে এই বাজেটে অনেক ফোন থেকে এই ফোনের ক্যামেরা এগিয়ে থাকবে। এছাড়া এই ফোনের ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh একটা বড় ব্যাটারি, আর চার্জিংয়ের জন্য রয়েছে 33 ওয়াটের একটা চার্জার। তবে এই ফোনে একটা কমতির জায়গা হলো এর ডিসপ্লে। এখানে ডিসপ্লে হিসেবে HD+ IPS LCD প্যানেল রয়েছে, তবে তারা আবার 500 কাট আউট ও 90 Hz রিফ্রেশ রেট দিয়ে ডিসপ্লে সেকশনকে পুষিয়ে দেওয়ার ট্রাই করেছে। এবার আপনার বাজেট যদি আগের বাজেটের তুলনায় একটু বাড়াতে পারেন, তাহলে কিন্তু বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোর মধ্যে হাইপে থাকা Samsung Galaxy M14 এই ফোনটা কিনতে পারেন। এই ফোনের আনঅফিসিয়াল দাম রাইট নাও 14,500 টাকা, কম বেশি হতে পারে। এই ফোনের সব থেকে আকর্ষণীয় দিকটা হলো এর পারফরমেন্স সেকশন, কেননা এতে রয়েছে Qualcomm Snapdragon 680 প্রসেসর। আপনারা জানেন হয়তো MediaTek থেকে স্ন্যাপড্রাগনের পারফরমেন্স তুলনামূলক ভালো হয়ে থাকে। যদি এই ফোনের ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এর রিয়ারে 3টা ক্যামেরা রয়েছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর, একটি ম্যাক্রো শুটার পাবেন, আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের। এই ফোনটাতে কমতি জায়গাটা সেই ডিসপ্লে সেকশনে। না, এবার তারা কোনো HD+ ডিসপ্লে না দিয়ে ফুল HD+ ডিসপ্লে দিয়েছে, 90 Hz হাই রিফ্রেশ রেট আছে। তবে এর কমতির জায়গাটা হলো এর 500 কাট আউট না দিয়ে ওয়াটার ড্রপ নচ দিয়েছে। তারপরও এটাকে যদি কনসিডার করতে পারেন তাহলে এই প্রাইসে বেস্ট ডিল এটাই। অনেকেই তো Redmi, Realme-র উপর ততটা ভরসা করতে পারেন না, তবে আপনি যদি Honor-এর উপর ভরসা রাখতে পারেন তাহলে অলমোস্ট সেম প্রাইসে ভালো একটা ডিল পাবেন। ফোনটা হচ্ছে Honor X6B। এই ফোনের ডিজাইনটা আগে দুটো ফোনের থেকে বেশি সুন্দর, যা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে একটা ভেরিয়েন্টে 628GB। এর অফিসিয়াল দাম 14,999 অর্থাৎ 15,000 টাকা। যদিও 6GB র্যামের সাথে আরও 6GB ভার্চুয়াল র্যাম আপনারা পাবেন। এছাড়া এই ফোনে রয়েছে MediaTek Helio G85 প্রসেসর। আশা করি এটা নিয়ে আর বেশি কিছু বলা লাগবে না। তবে এই ফোনের কমতির জায়গাটা হচ্ছে ডিসপ্লে সেকশন। এখানে ডিসপ্লে হিসেবে HD+ TFT LCD প্যানেল রয়েছে, তবে 90 Hz রিফ্রেশ রেট দিলেও ওয়াটার ড্রপ নচ দিয়েছে। এই ফোনটা সব থেকে আকর্ষণীয় জায়গাটা হলো 5200 mAh একটা বড় ব্যাটারি, আর চার্জিংয়ের জন্য রয়েছে 33 ওয়াটের একটা চার্জার। যদি এই ফোনের ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এর রিয়ারে 50 মেগাপিক্সেলের পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর পাবেন, আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাবেন মাত্র 5 মেগাপিক্সেল। তো এই ফোনটা আমি তাদেরকে সাজেস্ট করব যারা কম বাজেটের মধ্যে একটা স্টাইলিশ ফোন চাচ্ছেন, তারা এই ফোনটা দেখতে পারেন। তো এই ছিল 15,000 টাকার মধ্যে সেরা 3টা স্মার্টফোন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আরেকটা বিষয়, যদি এই 3টা ফোনের যে কোনো একটা ফোন আপনি ব্যবহার করেন বা করছেন, সেটা পারফরমেন্স কেমন, ভালো মন্দ সব কিছু জানাবেন এই ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি।